মেইন কারিগর কে এখানে? এই তেল আর কয়বার ইউজ করবেন বলেন তো? এটা কি বলেন? তো চিনিও আছে দেখলাম এখানে। চিনি আছে, চিনি সেকেন্ড কেন দিবেন আপনি? কি তেল এটা? এই কারখানার দায়িত্বে কি আছে রাখবেন তো? দায়িত্বে কি এখন? আপনি কি হিসেবে আছেন এখানে? মালিক কি আপনি? আচ্ছা একটু আসেন, আমরা ওদিকে অফিসে গিয়ে তো আমাদের কাজ নেই, আমাদের কাজ ফ্যাক্টরিতে। আসেন আমরা একটু আপনাকে সহ দেখি বিষয়গুলা। আর একজনকে বলেন একটু লাইসেন্সের কাগজগুলো বের করতে বলেন একজনকে। এই তেল তুল কি এভাবেই রাখেন খোলা আকাশের নিচে? হ্যাঁ এখানে কি প্যাকেজিং করেন হাতে? হ্যাঁ হাতে করা। কি আছে? চানাচুর ভাজাভুজি এগুলা? নবাব চানাচুর। এই ব্র্যান্ড কি আপনাদের? নবাব ব্র্যান্ড? হ্যাঁ 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 মোগল ফুডস। আচ্ছা ঠিক আছে, চানাচুর বিস্কুট আর কি কেক পাউরুটি বানান? কি কি বানান এখানে? বিস্কিট তো চানাচুর। আচ্ছা একটু চানাচুর আর বিস্কুটের জন্য তো বিএসটিআই লাইসেন্স লাগে। আপনার এই যে লোগোটা ইউজ করছেন আর কি, এটার জন্য যে লাইসেন্স লাগে, লাইসেন্সের কপিটা একটু আমাকে দেখান। আচ্ছা আছে? আছে নিশ্চিত? আচ্ছা আমরা বিএসটি ঠিক আছে তাহলে একটু দেখান। তো স্যার হাল্লা কাজ আছে কিনা এটা বলতে পারলাম না, এটা মালিক বলতে পারবে আর কি। যেটা আছে আমাকে দেখান। আচ্ছা নিয়েছে না এখানে তৈরি করে নবাব। বিস্কুট আছে, চানাচুর আছে, বিস্কুটের কিছু ভেরিয়েন্ট আছে, ড্রাই কেক আছে, নরমাল বিস্কুট আছে, কিন্তু চানাচুর আর বিস্কুট তো এখন বানাচ্ছেন। জি জি চানাচুর হ্যাঁ, বিস্কিট কিন্তু লাইসেন্স হালনাগাদ করেন নাই। লোগোটা ব্যবহার করতেছেন এখানে, এটার জন্য তো লাইসেন্স থাকতে হয়। লাইসেন্স ছাড়া এটা ব্যবহার করা অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। এই যে টেবিল টুবিল গুলা কি আপনারা মাসেও একবার হাত দেন না? প্রতিদিন হিসাব করা হয়। প্রতিদিন সাফ করলে চেহারা এরকম কেন? যেখানে র ম্যাটেরিয়াল সেখানে খাওয়া দাওয়া ঘুম, সেখানেই সবকিছু কাঁচামাল, রান্না বান্না, কোনো কোনো ডিসিপ্লিন বা নিয়ম কানুনের মধ্যে তো আপনারা নাই। কালার ফ্লেভার গুলো দেখান তো, কোথায় রাখছেন? ফ্লেভার গুলো একটু বের করেন দেখি কি অবস্থা, কি ইউজ করেন আপনারা। কাপড় চোপড় কোথায় রাখছেন দেখান, আমরাই দেখি। এই দিয়ে কি চিজ ভাজা হয়তো কালো হয়ে গেছে মোবাইলের মতো। এই তেল আর কয়বার ইউজ করবেন বলেন তো? না এটা বেশি না, আরো 2-3 বার তো করা যাবে তাই না আপনাদের হিসাবে? হবে না। তাইলে এই তেল তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এতবার কি এগুলো করা যায়? ফ্রাই তেল দিয়ে, আর কি অবস্থা, এগুলো পরিষ্কারও করেন না, সাফ করেন না। ওই আপনাদের কালার ফ্লেভার গুলা কই একটু দেখেন। এই ডিব্বাটা তোলেন তো হাত দিয়ে একটু দেখি। এটা হলো যে চানাচুরের ফ্যাট। কি তেল? প্রতিদিন আনা হয়। কি তেল এটা? এটা পাল তেল ময়লা না আপনার ড্রাম ময়লা কোনটা? কালারই হচ্ছে। কি অবস্থা এগুলার? এই বলেন তো একটু। এদিকে আসেন, মুরব্বী এদিকে আসেন, আপনি আসেন এদিকে আসেন। এটা কি কোনো মশলা না ময়লা? এগুলা মশলা হবে। হ্যাঁ মশলা কিসের মিক্সচার এটা? ডালটা ডালটা কিসে দিবেন এটা? বিস্কিট বিস্কিট ড্রাই কেকে। কখন বানানো এটা? এগুলা কি? এগুলা ওয়েস্টেজ। ওয়েস্টেজ ভিতরে থাকবে না তো? ওয়েস্টেজ রাখতে হবে বাইরে। ওই যে ওইদিকে রাখে। আর এগুলা একটু পরিষ্কার রাখতে হবে ভাই। হ্যাঁ এগুলো ওই যে আজকে এটা কি কালো জায়গা? অবস্থা ঠিক না, হাত দেওয়ার উপায় নেই কোনো কিছুতে। এদিকে আসেন তো একজন, এটা খোলেন তো। স্যার ফেনাক্স। খোলেন, খুললে সমস্যা কি? জিনিসটা কি? এটা কি? এটা ফেনাক্স স্যার, এটা নাই। ফেনাক্স দিয়ে কি করে? এটা ওই যে দিলে কি হয়? এটা এমনি ওই যে মেডিসিনের জন্য একটা মেডিসিনের জন্য। এই ডাক দেন কারিগরকে, মেইন কারিগরকে। মেইন কারিগরকে এখানে? আমরাই না, মূল কে, হেড কে? আমি আছি। আপনি মূল। তো এটা কি, এটা নাম বলেন। বললাম তো ফেনাক্স। ফেনাক্সটা কি কি কাজে লাগে? মানে ইমপ্রুভার যেটা বলা হয় সেটা। ইমপ্রুভার এটা বলে। এটা ফেনাক্স আমরা সংক্ষিপ্ত নাম বলি এটা। কতটুক দেন ইমপ্রুভার? 30 গ্রাম দেয় স্যার। 30 গ্রাম। কয় কেজির খামিরে? 1 মণ খাবে। 1 মনে 30 গ্রাম, 40 কেজিতে 30 গ্রাম।
আচ্ছা, এটা আমি দেখতেছি পরে। এটা কি বলেন? স্যাকারিন হ্যাঁ, স্যাকারিন স্যাকারিন। স্যাকারিন কি অনুমতি আছে দেওয়ার? আপনি তো কারিগর, বিএসটি মানদণ্ডে মাল বানাতে হলে স্যাকারিন পারমিটেড কিনা? স্যাকারিন তো এখন সব জায়গায় নিষেধ। আপনি কেন স্যাকারিন ইউজ করবেন? আপনার তো চিনিও আছে দেখলাম এখানে। চিনি আছে চিনি স্যাকারিন কেন দিবেন আপনি? যে রাখছেন তো অবশ্যই ব্যবহার হয়, দেখি তো বোঝা যাচ্ছে এটা ব্যবহার হয়। ব্যবহার না করলে কি কারখানায় কি এমনি আসে? And আপনি যদি প্রয়োজন না হয় আটা ময়দা কিনে কি এমনি রাখবেন? ঠিক আছে, বুঝছি তো, আপনি কেন দিবেন? আর এই কালি জিরা তো কোন আমলের? স্যার এটা ভালোই স্যার দেশি কালি জিরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধরে নিলাম আপনার ভালো। এই সামিজ কি এই অবস্থা কেন? এগুলা কি একটু ক্লিন করা যায় না? জি স্যার এই অবস্থা কেন? আপনারা যদি এই চামিচ দিয়ে এখন খাইতে দিয়ে আপনি খাবেন বা কোনো করবেন, এটা খাবারের মধ্যে দিতে পারবেন এই চামিচ? বের করেন, চামিচটা বের করেন। এই চামিচ আপনার ফুড ইন্ডাস্ট্রিতে এইরকম পরিবেশের এই চামিচ দিয়ে কারো রুচি হবে? আপনাকে যদি এই চামিচ দিয়ে এরকম কেউ খেতে দেয় আপনি খাবেন? এটা তো একদিনের না, আপনি গামিচের চেহারাটা দেখেন, এটা দীর্ঘদিন এভাবে ইউজ করতে করতে এই অবস্থা। আপনারা মানুষকে একটা খাবার খাওয়াবেন, সেটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না খাওয়ান, আপনি নিজে যেটা খাবেন না সেটা আরেকজনকে কেন খাওয়াবেন আপনি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কিসে দেন? কারিগর কই? এটা কিসে দেন? বিস্কিটে। আর অন্য কিছুতে তো দেন না? এই মাছটা তো মাছ। আচ্ছা, লাগবে না, এটা ঢাকেন স্যার। সর্দি এটার মধ্যে কি বের করে? হ্যাঁ, বলেন না একটু দেখি না, চেহারা দেখি। এটা আর এটাতে কি ছিল? এটা কি দুধ? হ্যাঁ, কিসের দুধ এটা? এটা কিসের দুধ আমারে বুঝান। হ্যাঁ, কি রে? মানে আপনি বলতে চাচ্ছেন এটা হুই পাউডার? মানে হুই পাউডার যেটা বলেন আপনারা, লেবেল কই, কাগজপত্র কই? হুই পাউডার যদি হয় ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি তো কোনো লেবেল দেখতেছি না আপনার কথার অনুকূলে। প্যাকেটটা কই? ওটা খুলেন তো, ভিতরে খুলেন। ডেক্সট্রোজ মনোহাইড্রেট। তাই আপনার চিনি আছে, গ্লুকোজ আছে, স্যাকারিন কেন? এখানে যেহেতু পাইছি, এটা আমি ধরে নেব আপনি আজকে ইউজ করছেন। আর আপনার তেলের ওই ড্রাম যেভাবে রাখছেন বাইরে, কাঁচামাল এইভাবে রাখার নিয়ম নাই। কাঁচামাল একটা শেডের ভিতরে ভালো জায়গায় রাখতে হয়। আর মালামাল তো আল্লাহর রাস্তে রাখছেন সব একেবারে যেভাবে রাখছেন মাটির উপর ছড়ায় ছিটায়, কোনো নিয়ম কানুন নাই। ওই যে ডালটা রেখে দিচ্ছেন খোলা, ওর কার্টুন করে একটা পলি দিয়ে মোড়ায় রাখেন, মার্জারিন রাখছেন, মার্জারিনে দুনিয়ার ময়লা, চিনির মধ্যে ময়লা। মানে বিন্দু মাত্র আপনাদের কোনো সতর্কতা নাই। আর সবার উপরে বড় কথা হলো বিএসটিআই লাইসেন্সটাই নাই। হ্যাঁ, এই তো এগুলাই খুঁজতেছিলাম। এটা হলো ইমপ্রুভার সম্ভবত। হ্যাঁ, ব্রেড ইমপ্রুভার। এটা ইস্ট। খামিরের সাইজ কত হয়? 30 কেজি খামির ইমপ্রুভার কতটুকু দেন? 30 গ্রাম। বিএসটি স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়ার নিয়ম কত জানেন না? আপনি আদৌ আসলে নিয়ম মানতেছেন না আপনি নিজেও জানেন না, কোনো গাইডলাইনই আপনাদের নাই। আসেন। উত্তরা ঢাকা দক্ষিণখানে। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুঘল ফুডস, 283 কায়কোবাদ, দক্ষিণখান, উত্তরা ঢাকা। এখানে আমরা যেটা দেখলাম আপনার এই প্রতিষ্ঠানে আপনি বেশ কিছু প্রোডাক্ট এখানে তৈরি করছেন। হ্যাঁ, ড্রাই কেক, তারপরে বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম, টোস্ট পেয়েছি আমরা, তারপর চানাচুর পেয়েছি, চিপস পেয়েছি, ঠিক আছে, এবং ক্রিম রোল। হ্যাঁ, ওটাও আমরা দেখলাম আপনি তৈরি করছেন। তো আমরা প্রতিটা জিনিসেরই আমরা পরিবেশ যেটা দেখেছি ঘুরে ফিরে, আমাদের সাথে বিভিন্ন মিডিয়াও ছিল, আমরা কিন্তু কোনো সন্তোষজনক পরিবেশ এখানে দেখি নাই। আপনার কিন্তু অনেকগুলো ওয়ার্কার্স এখানে কাজ করছে, তাদেরকে দিয়ে যদি আপনি শুধু
পণ্যটা তৈরির পাশাপাশি যদি আপনি পরিষ্কারের ব্যাপারে যদি নজর না দেন তাহলে তো এরকম পরিবেশ হবেই। আপনাদের মেইন ফোকাস থাকে কি খালি পণ্যটা উৎপাদন করো, ওইটা বাজারজাত করো, ওইটা কিন্তু আশপাশে শেষে হ্যাঁ। পরিষ্কার না, কিন্তু কাজ শেষে আপনার ফুডের মধ্যে তো আপনার আলটিমেটলি যখন তৈরি করছে তখনই তো ময়লাগুলো ঢুকে যাচ্ছে। কাজ শেষে করলে তো লাভ নাই, আপনাকে তো আগেই পরিবেশটা সুন্দর করে তারপর সেটা প্রোডাকশনে যেতে হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। এবং আপনার বেশ কিছু প্রোডাক্ট, আপনার তেলের যেটা আমরা দেখলাম, এটা কিন্তু মোটেও সন্তোষজনক কোনো অবস্থা সেটা ছিল না, যথেষ্ট ময়লা আবর্জনা পণ্য। আপনার চিনির অবস্থা ভালো না, আপনার যে দুধ যেটা ইউজ করছেন সেটা আমরা দেখলাম ভালো না। এবং আমরা কোনো ক্রিম রোল যেটা, সেটা আমরা পরিমাপে কম পেয়েছি। আপনি একদম ফুল প্যাকেজ করা যেটা আপনি এখন বিক্রি উপযোগ্য, সেখানে আমরা 250 গ্রামের জায়গায় আমরা মাত্র ওই কৌটা সহ আমরা 203 গ্রাম পেয়েছি। এটাও কিন্তু আপনার একটা অপরাধ। তো সবকিছু আমলে নিয়ে আমরা পণ্যের যে আপনার যে মোড়কজাত যে লাইসেন্স ওইটার উপরে থেকে, এবং এখানে কোনটা ইয়ে করেছে, এখানে হচ্ছে গিয়ে আমরা বিএসটিআই আইনের যে 15-27 ধারায় আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি যে ওজন ও পরিমাপের যেটা করেছেন সেটার জন্য 1 লক্ষ, মোট 2 লক্ষ টাকা আপনাকে জরিমানা দিতে হবে। ঠিক আছে? এক হচ্ছে আপনার পণ্য লাইসেন্স নাই, মেয়াদ নাই সেটা, এবং আপনি বাজে পরিবেশে তৈরি করছেন, এই জন্য আপনাকে 1 লক্ষ, না একটা ধারা সম্ভব না। এবং আপনার ওজন ও পরিমাপ মানদণ্ড যে আইন, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেখানেও এখন একটু আপনার সুযোগ দেন, আমরা একটু ওজন ও পরিমাপ দণ্ডে আপনার কাছে ওজনও কম পেয়েছে, এই জন্য মোট 2 লক্ষ টাকা আপনাকে জরিমানা করছে। আপনি